দুটো আলু আর 1 কাপ আটা দিয়ে এই টিফিন রেসিপিটা একবার যদি বানিয়ে খাও না, মুখের স্বাদ লেগে থাকবে। তো চলো বন্ধুরা, আজকের এই রেসিপিটি তৈরি করে নিই একদম সহজভাবে। তো প্রথমেই দেখো বন্ধুরা, এখানে দুটো আলু আমি নিয়েছি, আগে থেকেই আলুটা ছিলে নিয়েছি। এবার পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো এখানে দেখো বন্ধুরা, পাতলা পাতলা করে আলুগুলো কেটে নিচ্ছি। আর এই নাস্তাটা তোমরা সন্ধ্যায় বা রাত্রে বা সকালে জলখাবারে কিন্তু এইভাবে বানাতে পারো, আর খুব কম সময়ের মধ্যেই বন্ধুরা তৈরি করে নিতে পারবে। তো এখানে দেখো বন্ধুরা, আলুগুলো কাটা হয়ে গেছে, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পানি, আর এখানে আলুগুলো দিয়ে দিলাম। তো এখানে 5 থেকে 10 মিনিট মতো জাল করলে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে দেখো বন্ধুরা, আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তো আমি তুলে নেব। 1 কাপ আটা, একটি মাত্র আলু দিয়ে যে এত সুন্দর একটা টিফিন তৈরি হয়, তোমরা যদি এইভাবে টিফিন তৈরি করো সবাই কিন্তু পাগল হয়ে যাবে খেয়ে। তো চলো বন্ধুরা, এখানে দেখো আমি একটা বাউল নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা আর ওই সিদ্ধ করে রাখা আলুগুলো। তো প্রথমে আলুগুলো হাতে করে আমি চটকে নেব আটার সাথে। তো প্রথমে এইভাবেই আলুগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আটার সাথে। একটু হাতে করে প্রেসার দিলেই কিন্তু খুব সুন্দরভাবে আলুটা মিশে যাচ্ছে। এখানে গ্রেটার বা কোনো কিছুর প্রয়োজন হবে না, হাতে করেই সুন্দরভাবে মেখে নেওয়া যাবে। তো এখানে দেখো বন্ধুরা, আলুগুলো খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলদি পাউডার, জিরা পাউডার, লঙ্কা পাউডার, আর এখানে দিয়ে দিলাম ম্যাগি মশলা, কিছুটা ধনেপাতা কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা অবশ্যই দেবে, তাহলে দেখবে এর স্বাদটা আরও বেশি আসবে। তো আদা রসুন বাটাটা স্কিপ করবে না, দিবার চেষ্টা করবে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো রান্নার তেল দিয়ে নর্মাল পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব। এই নাস্তাটি বা টিফিনটি খেতে এত দুর্দান্ত হয়েছে বন্ধুরা, কি বলবো। তোমরা এটা চালের আটা দিয়ে তৈরি করতে পারো, তাহলে আরও ক্রিসপি মুচমুচে হবে। আর এখানে দেখো বন্ধুরা, সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি, না বেশি নরম আবার না খুব বেশি শক্ত, ঠিক এইভাবে ডোটা তৈরি করে নিতে হবে। তো এখানে দেখো বন্ধুরা, আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি দুটো ভাগে ভাগ করে নেব। আর এই নাস্তাটি বানানো খুবই সহজ। তো প্রথমে আমি 3টে ভাগে করে নিলাম, দেখা গেল যে একটু ছোট ছোট হয়ে গেছে, তো তারপরে দুটো ভাগে ভাগ করে নিলাম। তো এবারে আমি রুটির আকারে মিডিয়াম করে বড় করে একটা বেলে নেব। আর খুব বেশি পাতলা করব না, তাহলে নাস্তাটি খেতে ভালো লাগবে না, একটু মোটা মতো করে বেলে নেব। সবসময় একঘরোয়া বা সকাল সন্ধ্যায় নাস্তা না বানিয়ে একটু অন্যরকম করে যদি বানিয়ে নেওয়া হয়, বাড়ির সকলে খেয়ে কিন্তু তৃপ্তি পাবে আর নিজেকেও ভালো লাগবে। তো একটু অন্যরকমভাবে নাস্তা করার চেষ্টা করবে বন্ধুরা, দেখবে অনেক বাড়ির সবাই অনেক মজা করে খাবে। আর এই টিফিনেতে কোনো কিছু লাগবে না, শুধুই কিন্তু খেয়ে নিতে পারবে বন্ধুরা। আর যদি থাকে এর সাথে আলুর দম, আর তো কোনো কিছু লাগবেই না। তো এখানে দেখো বন্ধুরা, একটা বড় করে রুটি বেলে নিয়েছি। এবার একটা বাটির সাহায্যে আমি সুন্দর করে গোল গোল করে কেটে নিচ্ছি লুচি শেপে। তোমরা চাইলে এমনিও বেলে নিতে পারো, বাকি আমি এইভাবে করছি, সুন্দর হবে আর একই সমান কিন্তু এই লুচিগুলো তৈরি হবে। তো এখানে দেখো বন্ধুরা, সবগুলোই আমি করে নিয়েছি। এবার আগে থেকেই তেল গরম বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবার একটা একটা করে দিয়ে এই টিফিন রেসিপিগুলোকে ভেজে নেব। আর বানানোও অনেক সহজ, খুব বেশি ঝামেলাও নয়। শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে আর ঘরে থাকা কিছু জিনিস থাকলেই এই টেস্টি নাস্তাটি তৈরি করে নিতে পারবে বন্ধুরা। হাতে মাত্র 10 মিনিট থাকলেই হবে। এটা তোমরা স্কুলের টিফিনেও বাচ্চাদের দিতে পারো। তো এখানে দেখো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে এই নাস্তাটি ভাজতে হবে। আর এখানে দেখো সুন্দরভাবে ফুলে গেছে নাস্তাগুলো। তো এই যে দুটো দিলে আরও সুন্দরভাবে নাস্তাগুলো তৈরি হবে, 3টে দিয়েছি, একটু অসুবিধা হচ্ছে। তো এখানে দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, নাস্তাগুলো তুলে নিয়েছি। তারপরে বন্ধুরা আবারও নাস্তাগুলোর সেমভাবে ভেজে নেব। তো এখানে আমি দুটো করে প্রথম দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নেব। আর এখানে এই টিফিন রেসিপি বা নাস্তাটা খুব বেশি আমি পাতলা করিনি, মিডিয়াম রেখেছি, দেখেই বুঝতে পারছো। আর এখানে দেখো বন্ধুরা, এই দুটো নাস্তাও খুব সুন্দরভাবে ফুলে ঢোল হয়ে গিয়েছে। তো বাকি যে নাস্তাগুলো আছে সব ভেজে নেব। আশা রাখছি আজকের রেসিপিটি আমার প্রিয় বন্ধুদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এখনও অবধি যারা লাইক করোনি, অনুরোধ রইল লাইক এবং সাবস্ক্রাইব করার। তো এতক্ষণ জুড়ে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধুদের। তো এখানে দেখো বন্ধুরা, একটা আমি নাস্তা ছিঁড়ে দেখাচ্ছি কতটা মজা হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই অবধি।